এলাকার সবাই কত বড় বড় কুরবানি দিত। আমার বয়স তখন 8 বছর, তবে আমি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে কখনোই দেখিনি আমাদের কুরবানি দিতে। প্রত্যেকটা ঈদে আমি মাকে গিয়ে বলতাম, মা সবাই কত বড় বড় কুরবানি দেয়, অথচ আমরা কখনোই কুরবানি দেই না কেন? মা তখন অশ্রু সিক্ত চোখে বলতো, আসলে আল্লাহ যাদেরকে যাদেরকে কুরবানি দিতে বলে তাদেরই কুরবানি দিতে হয়। এখন পর্যন্ত আল্লাহ আমাদেরকে কুরবানি দিতে বলেননি। যেদিন আল্লাহ আমাদেরকে কুরবানি দিতে বলবে সেদিন আমরাও সবার মতো কুরবানি দেব। কুরবানি ঈদের দিন আশেপাশের সবাই গরু কুরবানি নিয়ে ব্যস্ত থাকলেও আমরা ব্যস্ত থাকতাম মুরগি কুরবানি নিয়ে। প্রতিটা কুরবানি ঈদে আমরা একটি করে মুরগি জবাই করতাম। তবে সেই একটা মুরগিতে আমার কখনোই সন্তুষ্ট আসতো না। আমি সবসময় ভাবতাম, ইস যদি আমরা অনেক বড় একটি গরু কুরবানি দিতে পারতাম। মায়ের এমন সান্ত্বনা শুনে সবসময় মনে মনে ভাবতাম, আল্লাহ যে কবে আমাদের গরু কুরবানি দিতে বলবে সেদিন আমরা আর মুরগি নয়, সেদিন আমরাও অনেক বড় একটি গরু কুরবানি দেব, অনেক বড় একটি গরু। বাবা গরুর চামড়া কাটবে আর আমি পা ধরে থাকবো। ইস কতই না মজা হবে সেদিন। এভাবে স্বপ্ন দেখতে দেখতে বছরের পর বছর কুরবানির ঈদ কেটে যাচ্ছিল, তবে আমাদের আর কখনোই কুরবানি দেওয়া হয়ে ওঠেনি। এবার আমি আমার পরিচয়টা আপনাদের কাছে দেই। আমার নাম রহিম। তখন আমি ক্লাস 5-এ পড়তাম আর আমার বাবা ছিল একজন রিক্সা চালক। আমার বাবা সারাদিন রিক্সা চালিয়ে যে টাকা রোজগার করতো তাই দিয়ে আমাদের সংসার কোন রকম চলতো। এতদিন পর্যন্ত মায়ের কাছে শুনে আমি জানতাম আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানি দিতে বলেন না বলে আমরা কুরবানি দিতে পারি না। কিন্তু আস্তে আস্তে আমি যখন বড় হতে থাকলাম তখন আমি বুঝতে শিখলাম আসলে আল্লাহ তাআলা আমাদের কুরবানি দিতে বলেন না, বিষয়টা এমন না। আসলে আমাদের টাকা নেই, টাকা নেই বলে আমরা কখনোই কুরবানি দিতে পারি না। যাদের অনেক টাকা আছে তারাই শুধু কুরবানি দিতে পারে, আর যাদের আমাদের মতো টাকা নেই তাদের ওই মুরগি কুরবানি দিতে হয়। আমার এখনো স্পষ্ট মনে আছে, এক রাতে বাবা মাকে বলছিল জীবনে কখনোই কুরবানি দিতে পারলাম না। সারা জীবন রিক্সা চালিয়ে যে টাকা রোজগার করলাম ওই টাকা দিয়ে ঠিক মতো সংসারই চালাতে পারলাম না। ঈদের আগে সামান্য কিছু টাকা জমালে ওই টাকা দিয়ে ছেলেকে নতুন কাপড় কিনে দিতে হয়, না হলে ও আবার রাগ করে। এদিকে আবার ঈদের টুকটাক বাজার করতে করতে সমস্ত টাকাই শেষ হয়ে যায়। কুরবানি আর দিব কি করে? তবে অনেক ইচ্ছা আছে একদিন আমিও কুরবানি দিব। ঈদের দিন ছেলেটা অন্য মানুষের কুরবানি দেখে আফসোস করে, যদি একটা কুরবানি দিতে পারতাম তাহলে আমার ছেলেটা কতই না খুশি হতো। মা তখন বাবাকে